নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গতকালকে থেকে তোমাদের মধ্যে অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছো যে গতকালকে যে একটি ডিভিশন বেঞ্চে রায় বেরিয়েছে অন দ্য ফিক্সড পে পলিসি অফ দ্য টিচার, সেটা কি অ্যাপ্লিকেবল কিনা জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং বাকি যারা যারা ফিক্সড পে মানে এমপ্লয়িজরা আছে স্টেটের। ইন শর্ট, এই যে ফিক্সড পে পলিসিটা সেটাকে কি কোয়াশ করে দেওয়া হয়েছে মানে ওভারঅল ফর এভরিবাডি, আর এটার মধ্যে কোনো ঝামেলা আছে? এখন গভর্নমেন্ট কি করতে পারে এটা নিয়ে, বা এখন তোমরা কি করতে পারো সেটা নিয়ে। তো জিনিসটা একটু ট্রিকি, একটু লিগ্যাল ম্যাটার আছে। তো আমি আজকে তোমাদেরকে একটা জিস্ট ওয়েতে, একটা ভেরি সিম্পলিফাইড ওয়েতে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো ফ্রম দ্য জাজমেন্ট ইটসেলফ, যাতে তোমরা খুবই ইজিলি জিনিসটাকে গ্রাস্প করতে পারো। ইটস নট এ ভেরি মানে ট্রিকি জাজমেন্ট, কিন্তু এটা খুবই একটা মানে এটাকে আমি বলবো একটা গ্রাউন্ড ব্রেকিং জাজমেন্ট হয়েছে ফর দ্য স্টেট অফ ত্রিপুরা। কেন গ্রাউন্ড ব্রেকিং সেটাও আমি লাস্টে কথাবার্তা বলবো। ওয়েদার জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি অলসো ক্যান বি রেগুলারাইজড রাইট নাও, সেটা নিয়েও কথাবার্তা হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখন আমি ভিডিওটি শুরু করছি। ভালোভাবে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, হাউ দিস এন্টায়ার জাজমেন্ট ইজ ওয়ার্কিং। তো টোটাল 36খানা পেজের জাজমেন্ট, ইটস এ বিগ জাজমেন্ট বাই দ্য ডিভিশন বেঞ্চ। ওরা পুরোটা কেসেরই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা বলেছেন এবং ফ্রম দ্যাট ওটার পর জাজমেন্টে ওরা গেছেন। তো সবচেয়ে আগে যে জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো, এটা হলো কমন জাজমেন্ট অ্যান্ড অর্ডার। ঠিক আছে, অনেকগুলো কেসকে ক্লাব করে একটা কমন জাজমেন্ট অ্যান্ড অর্ডার দেওয়া হয়েছে। এখন কি হয়েছে বেসিক্যালি, the Teachers Recruitment Board of Tripura, which is under the Education Department of the Government of Tripura, had issued advertisements dated 2017 দুটো অ্যাডভার্টাইজমেন্ট ওরা ইস্যু করেছিল ফর ফিলিং আপ পার্মানেন্ট পোস্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স, মানে পিজিটি ফর ক্লাস 11-12 অ্যান্ড গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাস 9-10, যেটা করে ওরা ইন ভেরিয়াস সাবজেক্টস প্রেসক্রাইবিং এলিজিবল কোয়ালিফিকেশন থ্রু এ প্রসেস অফ সিলেকশন। সোজা কথা, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডিকেটেড দ্যাট they would be paid only a fixed pay of 75% of basic pay, level 100 of Tripura state pay matrix, যেটা fixed pay policy. The appellants were found eligible for selection by Teachers Recruitment Board of Tripura as they possessed the prescribed qualifications and were issued appointment letters as graduate and postgraduate teachers respectively in 2017-18. Separate notifications were issued by the board mentioning the person selected against each subject. Bhalo kotha. Curiously, all the appointment letters stated that the appointment is purely on a temporary basis for 1 year and will not confer any title of continuation for further period permanent appointment. That appointment can be terminated at any time by a month's notice given by either side. ঠিক আছে, all the appellants accepted the appointment in the above terms and conditions. ঠিক আছে, এখন কথা হলো, হেডিং হলো দ্য কন্টেনশন অফ অ্যাপেলেন্টস। অ্যাপেলেন্টস কি বলছে? অ্যাপেলেন্ট এই কথাটা বলছে দ্য পোস্ট এগেনস্ট হুইচ দে ওয়ার অ্যাপয়েন্টেড, এটা স্যাংশন করেছে কে? ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্যাংশন করেছে। অ্যান্ড ইট ক্যারিজ এ রেগুলার পে স্কেল। ঠিক আছে, বাট দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অন ফিক্সড পে বেসিস অ্যাট দ্য রেট অফ 75% অফ দ্য মিনিমাম পে স্কেল ফর দ্য পোস্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচার অ্যান্ড গ্র্যাজুয়েট টিচার। ওয়াইড মেমোরেন্ডাম 2001, মানে এটা হলো ফিনান্স ডিপার্টমেন্টের একটা মেমোরেন্ডাম যেটা থ্রুতে ফিক্সড পে পলিসিটা বলেছে। ওয়াইড মেমোরেন্ডাম 15 ডেটেড 15/12/2001, এই জাজমেন্টের মধ্যে মেমোরেন্ডামে কপিটাও আছে, দেখবে। দ্য স্টেট অফ ত্রিপুরা হ্যাড ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্টাফ অন ফিক্সড পে বেসিস বাই কিপিং ইন অ্যাবায়েন্স দ্য রেগুলার পে স্কেল। মানে এই যে ফিক্সড পে পলিসির ডিটেলসটা যেটা আছে, ইন্ট্রোডাকশন করা হয়েছে বাই স্টেট অফ ত্রিপুরা, সেটাই মেমোরেন্ডামের মধ্যে আছে। ঠিক আছে, আরেকটা মেমোরেন্ডাম ইস্যুড বাই দ্য স্টেট অফ ত্রিপুরা স্টেটিং দ্যাট সাচ এমপ্লয়িজ হু আর রিক্রুটেড অন ফিক্সড পে বেসিস বাই কিপিং রেগুলার পে ইন অ্যাবায়েন্স উইল বি প্রোভাইডেড রেগুলার পে স্কেল অন কমপ্লিশন অফ 5 years, মানে 5 বছর পরে রেগুলার পে স্কেল দেওয়া হবে। ঠিক আছে, ইন্টারেস্টিং হলো 2001-এর আগে এরকম কোনো ডিসিশন ছিল না স্টেট গভর্নমেন্টের। ঠিক আছে, তো এখন যেটা অ্যাপেলেন্ট মোদ্দা কথা যেটা বলেছেন, ওটা বলেছেন যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে 4 রকমের ক্যাটাগরি আছে: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ইজ দ্য মিডল অফ দ্য লোয়ার টায়ার, আর গ্রুপ এ আর গ্রুপ ডি ইজ দ্য আলট্রা মানে হাই অর দ্য হাই টায়ার। ঠিক আছে, তো এই যে পলিসিটা, এই পলিসিটা শুধু গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ির জন্যই আছে। হাউএভার গ্রুপ এ গ্রুপ বি এমপ্লয়ি রিক্রুটমেন্টের কেসে এরকম কোনো ফিক্সড পে পলিসি নেই, উইচ ইজ এ ভায়োলেশন অফ ইকুয়াল পে অ্যান্ড ইকুয়াল ওয়ার্ক।
তো সেটা হলো সবচেয়ে বড় কন্টেনশন। প্লাস যখন কোনো কম্পিটিটিভ এক্সাম নিয়ে যেটাকে বলা হয় তোমার কেউ যখন কোনো কম্পিটিটিভ এক্সাম পাস করে যখন কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া হয়, তো দিস ইজ অলসো ভায়োলেশন অফ ইকুয়াল অপরচুনিটিস অফ এমপ্লয়মেন্ট। তো এইসব দিয়ে ওরা একটা কেস করেছিল এবং রেসপন্ডেন্টের অনেকগুলো মানে স্ট্যান্ড ওরা দিয়েছে। রেসপন্ডেন্টের স্ট্যান্ডে আমি যাই না, প্রত্যেকে স্ট্যান্ড দেয়। প্রথম কথা হলো এখানে বুঝতে হবে যে 12 নম্বর পয়েন্ট থেকে আছে দ্য জাজমেন্ট অফ দ্য লার্নেড সিঙ্গেল জাজ। তো সিঙ্গেল বেঞ্চে আগে জাজের বেঞ্চে এটা আগে গেছিলো। বেসিক্যালি ওখানে কি হয়েছিল, সেটা ওখানে হয়েছিল যে ওরা সিঙ্গেল জাজ এই জিনিসটা অ্যাকনোলেজ করেছে যে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরার ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট আছে এবং সেই জন্যে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ মানে এক্সপিরিয়েন্সদের ওরা এনরোল করতে পারে সেই জন্যই ফিক্সড পে পলিসিটা দিয়েছে। সো দিস ইজ টু ট্যাকেল দ্য ইস্যু অফ আনএমপ্লয়মেন্ট। এবং সিঙ্গেল জাজ যে আছে ওরা যারা রেসপন্ডেন্ট মানে যারা পিটিশনার ওদের দিকে ভাবেনি, রেসপন্ডেন্টকে বলেছে যে যেভাবে তোমরা ফিক্সড পে পলিসি চালিয়ে গেছো সেইভাবেই তোমরা ফিক্সড পে পলিসি চালিয়ে যাও এবং উই ডোন্ট হ্যাভ এনি অপশন। তোমরা যদি 12 থেকে মানে অ্যারাউন্ড 18 অবধি তোমরা 18 বা 20 অবধি তোমরা যদি পড়ো, এখানে লেখা আছে হি দেয়ারফর আপহেল্ড দ্য পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন অ্যাপয়েন্টিং টিচার্স অন ফিক্সড পে বেসিস হোল্ডিং দ্যাট ইট ইজ নট ইলিগেল, আরবিট্রারি, ডিসক্রিমিনেটিভ or violative of Article 14 and 16 of Constitution of India. He thus dismissed both the writ petition. Now সবচেয়ে আগে বোঝার চেষ্টা করো where is the argument in this case from the legal aspect. সো আমি যদি লয়ার ইন্টারপ্রিটেশনে তোমাদেরকে সোজা কথাবার্তা বলি তাহলে বুঝতে হবে ফান্ডামেন্টাল রাইটস আছে তিনটে খুবই মেজর আমাদের। আর্টিকেল 14, 15, 16, একটা রাইট টু ইকুয়ালিটি, একটা রাইট অফ পাবলিক এমপ্লয়মেন্ট, একটা রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন অফ এনি ফর্ম। তো এই তিনটে জিনিসকেই সাইড করে পুরোটা কেসের ব্যাকড্রপ, পুরোটা কেসের ব্যাকগ্রাউন্ড বানানো। তো এখন অবধি আমরা যেটা দেখলাম হলো আপ টু হোয়াট এভার দ্য learned single bench has actually said. তো learned single bench যে কথাটাই বলেছে তারপরে আবার এগ্রিভড হয়ে যারা পিটিশনার আছিল তখন তোরা ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে কথা হয়েছে। তো এখানে দেখো 23rd পয়েন্টে তোমরা যদি দেখো দ্য কনসেপ্ট অফ ইকুয়াল পে অ্যান্ড ফর ইকুয়াল ওয়ার্ক নিয়ে একটা মানে ওরা একটা প্রেক্ষাপট দিয়েছে যেখানে দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ মরাল ডিসিপ্লিন সেই জিনিসটাকেও সাইড করা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা যদি আরও নিচে যাও, জাজমেন্টের যদি নিচে যাও, ঠিক আছে, যে এ রেগুলার অ্যাপয়েন্টি ইজ এন্টাইটেল টু রেগুলার পে স্কেল, এটা হলো পয়েন্ট নাম্বার 27 থেকে সে জিনিসটাকে তোমার বলেছে, ঠিক আছে, সেই জিনিসটাকে সাইড করে বলেছে। এরপরে তোমরা যদি আরও নিচে যাও এই জাজমেন্টের অনেকগুলো আসপেক্ট আছে, অনেক বড় আছে, পুরোটা পড়ে লাভ নেই। যারা মানে সিরিয়াসলি লিগাল স্টুডেন্ট তারা কিন্তু এই জিনিসটা পড়া উচিত। পলিসি ডিসিশন অফ ক্যাবিনেট নট ইমিউন ফ্রম জুডিশিয়াল রিভিউ। বেসিক্যালি এখানে দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউটাকেও টেনে ধরা হয়েছে, যেখানে একটা হেডলাইনের মধ্যে বলা হয়েছে দ্য পলিসি ডিসিশন অবলিক ক্যাবিনেট ডিসিশন নট ইমিউন ফ্রম জুডিশিয়াল রিভিউ। উই অলসো ডু নট অ্যাকসেপ্ট দ্য প্লি অফ দ্য স্টেট দ্যাট সিন্স দ্য ডিসিশন টেকেন ইন দিস টু মেমোরেন্ডাম, ওই যে ফিক্সড পে মেমোরেন্ডাম 2001 এবং 2007, as pursuant to cabinet decision, policy decision, this court ought not to interfere with the same. The single judge had rightly denied the relief of the appellants. মানে সিঙ্গেল জাজ এখানে যদিও ক্যাবিনেট বলেছে যে জুডিশিয়াল রিভিউর ইমিউন না পলিসি ডিসিশন বাই ক্যাবিনেট ডিসিশন, কিন্তু এই যে ডিভিশন বেঞ্চ এটা বলছে যে উই ডু নট অ্যাকসেপ্ট দ্য প্লি অফ দ্য স্টেট দ্যাট সিন্স দ্য ডিসিশন টেকেন ইন দিস টু মেমোরেন্ডামস আর পার্সুয়েন্ট ক্যাবিনেট ডিসিশন দ্য কোর্ট ক্যানট ইন্টারফেয়ার টু দিস। মানে কোর্ট উইল ইন্টারফেয়ার ইন টু দ্য পলিসি ডিসিশন অলসো ইফ দ্য কোর্ট ফিলস দ্যাট দেয়ার ইজ ইনজাস্টিস টু এ সার্টেন সেকশন অফ দ্য এসপিরেন্টস। ঠিক আছে, নাও এখন আমরা যদি জাজমেন্টের মেইন পার্টে আসি, ঠিক আছে, মেইন পার্টে এখানে যেখান থেকে জাজমেন্টটা শুরু হচ্ছে সেই পার্টে যদি আমি আসি তো তখন তোমরা বুঝতে পারবে এখানে একটা আছে 51 নাম্বার পয়েন্ট এবং ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্টস যেটা
মানে এই জাজমেন্টের মেইন ক্রাক্স এবং যেটা জেআরবিটির জন্য ইম্পর্টেন্ট। সিন্স দ্য সেট পলিসি ইন দ্য মেমোরেন্ডাম ডেটেড 2001-2007 ইজ ভায়োলেটিভ অফ আর্টিকেল 14, ভায়োলেটিভ অফ ইকুয়ালিটি। ইকুয়ালিটি কী করেছে, মানে এ বি আর সিডি, মানে এ বি অফিসার এবং সিডি অফিসারের মধ্যে ইকুয়ালিটিকে মানে ভায়োলেট করছে অফ দ্য কনস্টিটিউশন ইন ইন্ডিয়া, দে ক্যানট বি অ্যালাউড টু স্ট্যান্ড অ্যান্ড আর অ্যাকর্ডিংলি স্ট্রাক ডাউন। মানে আজকে থেকে এই জাজমেন্টের পরে থেকে দিস ফিনান্স ডিপার্টমেন্টস মেমোরেন্ডাম অফ 2001 and 2007 is violative of Article 14 and it is struck down. That also means suo motu the fixed pay policy of the government of Tripura according to division bench is violative right now. It is arbitrary. It cannot continue. It is struck down by the division bench. এটা তোমাদের বুঝতে হবে। এবং দিস ইজ যখনই কোনো একটা পার্টিকুলার কেসে কোনো একটা অর্ডার বের হয়, দিস বিকামস অলসো যেটাকে বলা হয় অ্যাপ্লিকেবল টু অল দ্য সিমিলার কেসেস। সো যে কোনো ফিক্সড পে পলিসির আন্ডারে যে কোনো এমপ্লয়ি এখন আছে, যে পলিসিটার আন্ডারে যে পলিসিটা সাইড করে আছে, সেই পলিসিটাকেই স্ট্রাক ডাউন করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সো অ্যাজ অফ নাও যদি স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে এটাকে মানে অ্যাপিল করে, যেটা প্রবাবলি করবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট অ্যাজ অফ নাও, অ্যাজ অফ টুডে, অ্যাজ উই আর স্পিকিং, দ্য ফিক্সড পে পলিসি ইজ নো মোর অ্যাকর্ডিং টু ল। ঠিক আছে, তো স্টেটের কোনো এমপ্লয়ির উপরই ফিক্সড পে পলিসিটা এখন লাগু নয়। নাও লেটস কাম টু দ্য জাজমেন্ট। জাজমেন্টের মধ্যে কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফর্মুলা দিয়ে কথাবার্তা বলা হয়েছে। এখন এখানে দেখো 64 থেকে ইম্পর্টেন্ট 64 নম্বর পয়েন্ট, উই এগ্রি উইথ দ্য কন্টেনশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস দ্যাট দ্য ইন্টেন্ট বিহাইন্ড দ্য পলিসি to appoint only the Group C and Group D employees who are lowest in the hierarchy of employees on fixed pay is to deny fair and legitimate salary to them and the amounts to their exploitation, and that the state government has a duty while formulating policies to minimize the inequalities of income and eliminate inequalities in status, facilities and opportunities. Since the appellants have approached this court only in 2002 and not immediately after their appointment as graduate teachers, we direct that the benefit of regular pay scale be given to each of them notionally from the date of their joining from their service initially as per appointment orders issued to them by respondents, but actual financial benefit এখানে এরিয়ারের কথা বলা হয়েছে shall be paid for period of 3 years prior to the dates of filing the respective writ petition with interest of 9% till date of actual payment, which shall not be more than 3 months from today. The common judgment of the learned single bench is set aside. Set aside মানে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টকে কোয়াশ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। Consequently, the said writ petitions are allowed. The memorandum dated 2001, memorandum dated 2007 are declared arbitrary, unconstitutional, violative of Article 14 of the Constitution of India. ঠিক আছে, তো এখন মোদ্দা কথা কি? মোদ্দা কথা হলো যে মেমোরেন্ডামের আন্ডারে এই ফিক্সড পে পলিসিগুলি হয়েছিল, obviously it's a policy decision by the government from time to time, সেই মেমোরেন্ডামগুলিকে কোয়াশ করে দিয়েছে স্টেট গভর্নমেন্ট অফ কোয়াশ করে দিয়েছে বাই দ্য ডিভিশন বেঞ্চ। দ্যাট মিনস দ্য ফিক্সড পে পলিসি ডাজন্ট হোল্ড এনিমোর ফর এনি এমপ্লয়ি। প্লাস তোমরা যদি এই জাজমেন্টটা দেখো, এই জাজমেন্টের মধ্যে এরিয়ারের কথা বলা হয়েছে যে রেগুলার করে দিতে ফ্রম দ্য টাইম অফ দেয়ার অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড অল দোজ থিংস। সো যেহেতু ফিক্সড পে পলিসি নেই, সো রেগুলারাইজেশন হয়ে যাবে। নাও আই উইল টেল ইউ দ্য মানে যেটা অনেকেই বলে না, এখানে প্রোজ আছে, এখানে কনস আছে অফ দিস এন্টায়ার ডিসিশন। আচ্ছা দেখো, ব্যাপারটা বুঝতে হবে, এভরিথিং ইজ ইকোনমিক্স টেকনিক্যালি। প্রথম কথা হলো we do not have the sufficient resources যার থ্রুতে আমরা কিন্তু তোমার যেটা কি বলে আমরা কিন্তু কোনো আউটপুট দিতে পারছি টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন টার্মস অফ প্রোডাক্টিভ লেবার, ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অল। উই ডু নট হ্যাভ অল দোজ থিংস দ্যাট ইউ গাইজ অল নো। আমাদের স্টেটের অনেক লিমিটেশন আছে। এখন তো বাংলাদেশের পরে অনেক সমস্যা, তো এর মধ্যে তো ডেফিনেটলি স্টেটের একটা ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দেখা দরকার। তো ফিক্সড পে পলিসির থ্রুতে কী হতো,
যেখানে আজকে একজন এক্সপিরিয়েন্টকে মানে জয়েন করাতো, সেখানে আজকে 5 জন এক্সপিরিয়েন্টকে জয়েন করাতে পারতো বিকজ অফ দিস ফিক্সড পে পলিসি, ঠিক আছে? সো আমি এটা 100% মানি যে এই ফিক্সড পে পলিসিটা, দো ইট ইজ ভায়োলেটিভ অফ ইকুয়াল পে অ্যান্ড ইকুয়াল ওয়ার্ক, ইট ডিড ক্রিয়েট অপরচুনিটিস ফর মোর এক্সপিরিয়েন্স আন্ডার দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, সেটা ডেফিনেটলি করেছে, ঠিক আছে? নাও যেটা আমি বলবো, whether it is violative of article 14, 15, 16, definitely it is violative, কারণ তুমি গ্রুপ এ গ্রুপ বি অফিসারকে তুমি এক চোখে দেখছো আর গ্রুপ সি গ্রুপ ডিকে আরেক চোখে দেখছো, দ্যাট ইজ নট পসিবল, মরালি ইট ইজ ভায়োলেটিভ। এখন কি হতে পারে? আমার মনে হয় যে ইলাবোরেট এই জাজমেন্ট হয়েছে, এখন যেটা হতে পারে সেটা হলো যে অবভিয়াসলি দ্য স্টেট গভর্নমেন্ট ক্যান গো টু সুপ্রিম কোর্ট টু কন্টেস্ট দিস। আমার মনে হয় দ্যাট উইল বি অনলি দ্যাট উইল বি অ্যান এক্সারসাইজ দ্যাট উইল অনলি টেক টাইম অ্যান্ড নাথিং প্রোডাক্টিভ উইল কাম আউট অফ দিস আউটকাম, কারণ যে ডিটেইলডে ডিভিশন বেঞ্চের যে রায়টা হয়েছে, আই হ্যাভ 100% কনফিডেন্স কে সুপ্রিম কোর্ট এটাকে আপহেল্ড করবে, কারণ এটা শুধু রায় না, ইটস এ পলিসির এগেনস্টে এটা একটা মানে যেটা একটা গ্রাউন্ড ব্রেকিং জাজমেন্ট, ঠিক আছে? তো আমার যেটা পার্সোনালি মনে হয় সেটা হলো মানে আই এম জাস্ট টেলিং দ্য গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ ফ্রম মাই সাইড, there is no point in looking into it. Also the election season is also coming up, so it is better that you regularize. Whether you give financial benefits or not, for that you can contest in the Supreme Court. Area তুমি দেবে কিনা, but if you can even regularize from right now to each and everybody, it will be benefit for all of you. তো সেই জিনিসটা আমি বলছি, অ্যান্ড ইয়েস দিস ইজ টু অ্যান্সার অল অফ ইউর কোয়ারিজ, কে এটা JRBT এবং যে কোনো ফিক্সড পে স্কেলের আন্ডারে মানে আন্ডারে যারা আছে ওদের সবার উপর জিনিসটা অ্যাপ্লিকেবল, বুঝতে পেরেছ? সো এটাতে কোনো ডিনাই করার মতো কোনো জিনিস আমি তো দেখছি না, এভরিথিং ইজ অ্যাপ্লিকেবল। এখন কথাটা হলো এখানে দুটো জিনিস হতে পারে, আইদার গভর্নমেন্ট অ্যাপিল করবে বা গভর্নমেন্টের উইজডম হবে এবং গভর্নমেন্ট উইল ডিসাইড ইন দ্য নেক্সট ক্যাবিনেট দ্যাট দে উইল রেগুলারাইজ ইচ অ্যান্ড এভরি ওয়ান, সো দ্যাট উই নিড টু সি, দ্যাট টাইম উইল সে। অ্যান্ড ইউ ক্যান মানে যারা যারা তোমরা এগ্রিভড আছো ফিক্সড পে আন্ডারে, ইউ ক্যান অলওয়েজ গো ফর এ লিগাল রিপ্রেজেন্টেশন সাইটিং এক্সাম্পল অফ দিস ক্লাসিক ল্যান্ডমার্ক জাজমেন্ট। তো ফ্রম দ্য মানে আন্ডারস্ট্যান্ডিং অফ ল, I found this judgment really enlightened one, but আমি যদি প্র্যাকটিক্যালি জিনিসটা ভাবি, হতে পারে যদি রেগুলারাইজেশন হয় এবং প্রত্যেককে দিতে হয়, তো অবভিয়াসলি ইট উইল বি বার্ডেন অন দ্য স্টেট এক্সচেকার। তোমরা তো জানো আমরা ডিএই পাচ্ছি না বিকজ অফ দ্য থিং। It might lead to very less recruitment in future, at least in near future, if the 16 Finance Commission is not taking things into account. তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।